জ্ঞান গরিমা, যার উন্নয়নমূলক, যার কথা বলতে গেলে অনেক সময় লাগবে, তাকে আমাদের দেশনায়ক তারেক রহমান এবং মরহুমা বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের উপহার দিয়েছে। আমাদের উল্লাপাড়ার উপহার জনাব এম আকবর আলীকে আমাদের উপহার দিয়েছে। ঠিক আছে না? অনুরূপ দেশনায়ক তারেক রহমান যদি আমাদের উল্লাপাড়ার উপকারে আমাদের কাছে প্রার্থী বানিয়ে থাকেন, তাহলে তাদের আমাদের নির্বাচন করার নৈতিক দায়িত্ব আছে কিনা? তাই আগামী দিন আমাদের 12 ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে আপনারা সকালে ভোট দিবেন। আরো মা বোনদেরকে একটা কথা বলে যাই, আমাদের প্রতিদ্বন্দ্বী একটা দল আছে যারা আমাদের এই দেশের 71-এ আমাদের এই দেশ বাংলাদেশটাই যারা চায় নাই, স্বাধীনতা বিরোধী, ওনারা বিভিন্ন সময় বিভিন্ন ধর্মের কথা বলে, আল্লাহ ও রাসূলের কথা বলে। আসলে আল্লাহ ও রাসূলের কথা উনিরা বিক্রি করে, বিভিন্ন সময় মিথ্যা কথা বলে, উনি মিথ্যা কথা ছাড়া বলতে পারে না। ওনারা দেখেন, আপনারা মা বোন তো সবাই আছেন, আসলে অনেক মা বোনের কাছে আপনাদের গরিব আছে, অনেক সময় দেখা যায় যে পান খাওয়ার টাকা থাকে না, উনিরা করে কি 200 টাকা আদলের তলে দেয়, বউ পান কিনে খাইও, উদ্দেশ্য দাঁড়িপাল্লায় ভোট নিবে। একটু সতর্ক থাকেন, আপনার 200 টাকা আগামী দিনের উল্লাপাড়ার উন্নয়নের বাধাগ্রস্ত হয়ে দাঁড়াবে। যে শহর উন্নয়ন, সে এলাকার জনগণের উন্নয়ন। যে জায়গায় শহর উন্নয়ন নাই, সে জায়গায় জনগণের উন্নয়ন নাই। তাই ওনারা একটা পথ বেছে নিয়েছে, ওনারা বিকাশ নম্বর নেওয়া ধরছে এবং অনেক জায়গায় বিকাশ নম্বরে টাকা পাঠাচ্ছে। রেকর্ডও আমাদের কাছে, আমি এই উদুনিয়া গিয়েছিলাম, বাংলা গিয়েছিলাম, আমি কিছু তথ্য সংগ্রহ করেছি এবং আগামী পাবো ইনশাল্লাহ। এরা বিকাশ কমিটি নিচ্ছে, এদের উদ্দেশ্য হলো ক্ষণিকের জন্য আপনাদের একটা কম্বল, 200 টাকা, 500 টাকা, কবে বাবু চল একটু ডাক্তারের কাছে যাই, এটুকু সংক্ষিপ্ত, এটা হলে আমরা নিজেরাই সব করতে পারবো। এরা আসছে হলো উল্লাপাড়াকে উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করার জন্য। তার প্রতিক্রিয়ায় 2018 সালে এই রফিকুল ইসলাম খান আমাদের ধানের শীষ প্রতীক নিয়ে এই উল্লাপাড়াতে দাঁড়িয়েছিলেন। আপনারা সবাই জানেন তো? জানেন কিনা কথা বলেন? জানেন? উনাকে 2018 সালে কি আপনারা দেখতে পাচ্ছেন? দেখতে পান নাই। উনি সেই প্রতীক না পায়, উনি এখন দাঁড়িপাল্লা নিয়েছে। উনার এই আমাদের প্রতীকের বিরূপ প্রতিক্রিয়া বলে, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, আমাদের দেশনায়ক তারেক রহমানের নিয়ে কথা বলে, যার কোনো কথা বলার কোনো স্পর্ধা ওনাদের নাই। যারা স্বাধীনতা বিরোধী, যাদের কথা বলতে হিসাব করে বলতে হবে, সেই চিন্তা উনিরা করে না। আমাদের তারেক রহমান উনি খুব সুন্দর ভদ্র ও মাতৃভাষায় উনি কথা বলেন এবং জনগণের কথা বলেন, আর তাকে নিয়ে উনিরা ব্যঙ্গ করার চেষ্টা করছেন। তাই আমি আপনাদের মাঝে ওনাদের হুঁশিয়ার করে দিয়ে চাই যে আগামী দিন আপনারা যেখানে বক্তব্য দিবেন, আমাদের দেশনায়ক তারেক রহমান, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়ার নামের কথা বলতে হলে আপনারা একটু হিসাব কিতাব করে কথা বলার চেষ্টা করবেন। সিলিভিং জানেন কোনো বিরূপ কোনো প্রতিক্রিয়া কথা না বলেন, আপনাকে হুঁশিয়ার করে বলছি। আর মা বোনদেরকে একটাই কথা বলছি, এই জামাতের ফাঁদে ওনারা আল্লাহর ভয় দেখাবে, রাসূলের ভয় দেখাবে। দেখেন ওনাদের চরিত্র কি, ওনা আল্লাহ ও রাসূলের কথা বলে আর দৈনের সুদারু টাকা পয়সা উনারা চলে। এই আমাদের এলাকায় দেখেন তারা জামাত করে, তাদের অবস্থা দেখেন, তাদের সমাজ ব্যবস্থা দেখেন তারা কি। সেই আলোকে এই জামাতের ফাঁদে পাড়া দিবেন না। আগামী দিন 12 ফেব্রুয়ারি আপনারা ইনশাল্লাহ ফজর নামাজ পড়ে সশরীরে প্রথম কাতারে আমাদের ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব এম আকবর আলীকে এবং তারেক রহমানের এই আসন উপহার দিবেন, এই আশা এবং 12 ফেব্রুয়ারি ধানের শীষের ভোটে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জাহানের হোক, দেশনেত্রী বেগম খালেদা জাহানের হোক, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আগামী দিন ধানের শীষের বিজয় হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।